সম্মানিত ভিউয়ার্স, ফজরের পর সূরা ইখলাসের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব-অনটন, দারিদ্রতা এবং ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, ফজর নামাজের পরে আপনি যদি সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ফজরের নামাজের পর কোন ইস্তেগফারটি পাঠ করিলে এবং সূরা ইখলাস কী নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব-অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট, বিপদ-আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই ইস্তেগফারটি এবং সূরা ইখলাসের নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের পর সূরা ইখলাস এই নিয়মে পাঠ করুন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার সকল অভাব-অনটন, দারিদ্রতা এবং ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই আমলটি করার ফলে একজন সাহাবী অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজর নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে 15 বার সূরা ইখলাস পাঠ করে আমল করবেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ
এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর কী নিয়মে ইস্তেগফার ও সূরা ইখলাস 15 বার পাঠ করে এই আমলটি করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি আমল, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে তাকে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করিলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি হাদিস নং 2897। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাজাইলে কোরআন হাদিস নং 10050। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস কী নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন সেই সম্পর্কেই এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, মানুষের সমস্ত পাপের মূল হচ্ছে ঋণ। ঋণের কারণেই মানুষ অনেক খারাপ কাজের মধ্যে জড়িয়ে যায়। মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। এমনকি চুরি, ডাকাতি, জেনা, সুদ, ঘুষ এই সব কিছুই মানুষ কিন্তু মূলত ঋণ অথবা অর্থের লোভই করে থাকে। যখন মানুষ ঋণের মধ্যে জর্জরিত হয়ে যায় তখন আর মানুষের মাথা ঠিক থাকে না। সে অনেক চিন্তাভাবনা, পেরেশানি এবং বিপদাপদ সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে পড়ে যায়। তাই আমাদেরকে ঋণ থেকে মুক্তি থাকতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে এবং হাদিসের বিভিন্ন দোয়া পাঠ করে আমল করতে হবে। তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দারিদ্রতা থেকে, ঋণ থেকে মুক্তি দিবেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সচ্ছল করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি ঋণ থেকে, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাই, আমাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি অবশ্যই করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এ কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 15610। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময়
বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন ওই সেনাপতি সাহাবী তাদেরকে জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। সাহাবীরা যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, নিজে পছন্দ করেন, সে ব্যক্তির কি আর কোনো চিন্তাভাবনা থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, দারিদ্রতা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি সূরা ইখলাসের এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস 15 বার পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এমনকি সূরা ইখলাসের এই আমলটি করার ফলে একজন সাহাবী অল্প কিছুদিনের মধ্যেই অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হতে হবে। তারপর আপনাদেরকে ফজরের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। এরপর নামাজ শেষে আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করতে হবে। তবে অবশ্যই আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনারা যে জায়গায় বসে আমলটি করবেন সেই জায়গাটি অবশ্যই পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং আমলটি করতে হবে কিবলার দিক তথা পশ্চিম দিকে বসে আমলটি করতে হবে। অবশ্যই আপনারা ভালোভাবে এই নিয়মগুলি মুখস্থ রাখবেন। এরপর আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে এবং আপনাদের কাছে 1 গ্লাস পানি রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব এবং ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন সেই সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। একমাত্র বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, মাথা নত করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর বান্দার এই ভয়, বান্দার এই তাকওয়া আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদের নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা আমাদের তাকওয়া দেখেন।
আমাদের আল্লাহভীতি দেখেন। আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পাই এবং আল্লাহর ভয়ে আমরা কতটুকু আল্লাহর হুকুম পালন করি, আল্লাহ তাআলা সেটাই দেখেন। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না এবং অন্য কারো কাছে কিছু চাওয়াও যাবে না। অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, মানুষের কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা তার সেই অভাব পূর্ণ করেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে, অচিরেই আল্লাহ তাআলা তাকে অমুখাফিকি করে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার দারিদ্রতা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ, হাদিস নং 407। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না এবং অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলাও যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সকালে ফজর নামাজের পর কি নিয়মে ইস্তেগফার ও সূরা ইখলাস পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই, হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, আপনাকে ইস্তেগফার ও সূরা ইখলাসের এই আমলটি করার জন্য অবশ্যই সকালে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কারণ সকালে ফজর নামাজ আদায় না করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিক ছিনিয়ে নেয়। অর্থাৎ বান্দার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে রিজিক, ধন সম্পদ পাঠিয়েছিল তা ফেরেশতারা জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই আপনাদেরকে ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর আপনারা নামাজ শেষ করে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবেন। এরপর আপনারা এক গ্লাস পানি নেবেন। পানির মধ্যে আপনারা প্রথমে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি 50 বার পাঠ করবেন। অতঃপর একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। অতঃপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। দোয়া শেষ করে আপনারা ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে গ্লাসের মধ্যে দম করবেন, অর্থাৎ গ্লাসের মধ্যে ফু দিবেন। অতঃপর এই সম্পূর্ণ গ্লাসের পানি আপনারা পান করে নেবেন। এভাবে আমল করিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ এবং দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা যখন ঘরে প্রবেশ করবেন তখন সালাম দিবেন। সালাম দিয়ে একবার সূরা ইখলাস পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।